রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে একজন। ট্রেন দুর্ঘটনায় ছিটকে পড়ে তার মাথায় আঘাত লাগে। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, যে ঘটনা আমরা দেখাচ্ছি, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 30 জন এবং আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে একজন রয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গত দুদিন থেকে আমরা যেটা দেখেছি, এখানকার যারা রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছিলেন তাদের পরিবার পরিজনরা যেভাবে ভিড় জমিয়েছিলেন এমার্জেন্সির সামনে, অর্থাৎ রেলের তরফ থেকে যে এনকোয়ারি সেন্টারটি খোলা হয়েছিল তার সামনে, আজকে কিন্তু চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। এখানে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 30 জন চিকিৎসাধীন রয়েছেন এবং এই 30 জন যারা আছেন তাদের পরিজনরা ইতিমধ্যেই কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন এবং পৌঁছে যাওয়ার পরে তারা কিন্তু তাদের যে আহত হয়েছেন তাদের সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এই 30 জন যে আহত, 30 জন আহতের মধ্যে একজন একটু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, কারণ যখন ট্রেন দুর্ঘটনা ঘটে সে তখন ছিটকে পড়ে যায়, ছিটকে পড়ে কিন্তু তার মাথায় গুরুতর আঘাত লাগে, তাকে আইসিইউতে এই মুহূর্তে ভর্তি রাখা হয়েছে। তবে সেই ক্রমেই কিন্তু ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে এবং বাকি যারা আছে বাকিদের অধিকাংশই সেই ধরনের গুরুতর আঘাত না হলেও তাদের কিন্তু অধিকাংশই হাত কারো বা পা ভেঙেছে, কারো বা মুখে বা শরীরে বিভিন্ন জায়গায় চোট লেগেছে এবং তারাও ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। এবং মেডিকেল কলেজ সূত্র থেকে যেটা আমরা জানতে পেরেছি, তাদেরকে হয়তো আজকেও ছেড়ে দেওয়া হলেও হতে পারে, কিন্তু সেটা আজকে 10টার সময় ডাক্তাররা যে আসবেন, বিশেষজ্ঞ ডাক্তাররা, তারা সমস্ত ব্যাপারটা দেখবেন, দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু 11 জনের মৃত্যু হয়েছে এবং মৃতদেহগুলো প্রায় সবগুলোই শনাক্ত হয়ে গেছেন। মৃতদেহগুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মৃতদেহগুলো যারা বাইরে, সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, নির্দিষ্ট জেলাগুলোতে বা অন্যান্য জায়গাগুলোতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো 30 জন এখনো চিকিৎসাধীন রয়েছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। অর্থাৎ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনা এখনো পর্যন্ত 30 জন চিকিৎসাধীন। আমাদের সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। আপাতত ধন্যবাদ।